আজ বৃহস্পতিবার আর এখন বাজে ওই দুপুর 12টা মতো, মানে 12টার একটু পর হবে, 12টা 5-10 হবে। সকালের তো জল খাবার খেয়ে দিয়ে নিয়ে বা সকালের সমস্ত প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। আর বর খেয়ে দিয়ে কাজেও বেরিয়ে গেছে, ওই ঘুগনি করেছিলাম আর রুটি ছিল, ব্যাস এটাই দুজনে খেয়ে নিয়েছি। আর দেখো, বর কাজে বেরিয়ে যাওয়ার পর সবার আগে একটা কাজ কি করছি বলো তো, এই যে মুসুর ডালটা ভিজত দিচ্ছি। আজকে একটু মুসুর ডালের বড়া করার ইচ্ছা আছে, কারণ আজকে বাজার যায়নি, ঘরে যা যা জিনিস আছে সেই জিনিস দিয়ে আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো মাছ ডিম মাংস কিছুই ভালো লাগছে না, তো সেই জন্য বরকে বললাম যে আজকে প্লেন খাবারই করব, মাছ ডিম কিছু করব না। তো বর বললো ঠিক আছে তাই করো। তো সেই জন্য মুসুর ডালের বড়া করবো বলে আগে ডালটা না ভিজিয়ে রাখতে, নাহলে ভুলে যায়, ওই জন্য। তো ডালটা ভিজিয়ে নিয়ে দেখো ঘর দুয়ার পরিষ্কার করবো বলে এই যে জামা কাপড় রাখি একটা যে ঝাঁকার মধ্যে, সেটা তুলে রাখলাম বিছানার ওপরে। এবার ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড় দিয়েছি আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি, মানে এটা ফাইনালভাবে ঝাড় দিচ্ছি। দিয়ে নিয়ে এবার মোছামুছি সব করবো, যেহেতু বৃহস্পতিবার একদম সিঁড়ি থেকে পুরো মোছামুছি গোটা ঘর দুয়ার পরিষ্কার করি আমি আজকের দিনে, মানে পুরো ডিপ ক্লিন করি বলতে পারো বৃহস্পতিবার করে। তো এই যে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছে। ছাদের দরজাটা না বন্ধ করে দিলাম, ভীষণ হাওয়া দিচ্ছে গো। তো দেখো ঘরটা মুছে নিয়ে এবার এই যে এদিকটা যেখানে বারান্দাটা, সেখানটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নেবো, তারপরে মুছে নেবো শুকনো করে, নাহলে একটু জল জল থাকে তো ওই জন্য। তো একটু ফিনাইল দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা আর কি ভালো লাগে, সেই জন্য। কারণ দেখবে শুধু জায়গায় জল দিয়ে ধুলে না, যেখানে গাড়ি ঠাড়ি থাকে, প্লেন জল দিয়ে ধুলে দেখবে এটা যেন কেন আষ্টে গন্ধ ছাড়ে, সেই জন্য ফিনাইল দিয়ে ধুয়ে নিয়ে মুছে দিলাম। তো ওদিকে মোছামুছি ধোয়াধুয়ি সব করে দেখে কিছু বাসন বেরিয়েছিল জলখাবার খেয়ে, সেগুলো সব ধুয়ে নিয়ে এসে এই যে গামলার মধ্যে দিয়ে রাখলে না জলগুলো বেশ ভালো সুন্দর ঝেড়ে যায়। এবার আর কি স্নানে যাব, স্নান থেকে এসে পুজো করব। তো এই যে দেখো স্নান সেরে চলেও এসেছি। এবার ঠাকুর যে এই যে ফুলগুলো যে দেবো নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ধুয়ে নেবো, তারপর বেলপাতাগুলো একটু বেছে নেবো। এখনকার যেরকম বেলপাতা না, বেলপাতাগুলো ভীষণ খারাপ আসছে, তাও একটু বেছে বেছে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরেও একটু ভালো করে আরও দেখে নিচ্ছি ছেঁড়া পাটা আছে কিনা, বা বাজে কোনো পোকা টোকা লেগে আছে কিনা, সেই জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি। তারপরে এগুলো খুব ভালো করে আবার ধুয়ে নিতে হবে, মানে ভীষণ ধুলো আছে পাতাগুলোতে, যেন তো যেন কালো কালো হয়ে আছে। তারপরে কিছুগুলো দূর্বা নিয়ে এসেছিলাম, সেই দূর্বাগুলো আর কি একটু ওই যে বেছে নিচ্ছি, অনেকগুলো একসাথে দূর্বা দিয়ে দিয়েছে, সেগুলো একটু বেছে বেছে নিচ্ছি। নিয়ে ফুল টুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু আঁকবো। আমি আবার আঁকা ভালো পারি না, যেমন পারি তেমনই, না তো বলে না মনের ভক্তি থাকলে সব কিছু, তো সেই হিসেবে আমি যেমন পারি তেমনই এঁকে নিয়ে এবার মা লক্ষ্মীর আর কি পরিষ্কার টরিষ্কার করবো জায়গাটা ঠাকুরের, দিয়ে মায়া লক্ষ্মীর ঘট বসাবো। তো চলো পুজো আচ্চা করে নিই, করে নিয়ে তারপরে আবার দুপুরের রান্না বান্না আছে, অনেকটাই প্রায় বেলা হয়ে গেল, কাজ সারতে সারতে রান্না বাকি। তো এই যে পুজো কমপ্লিট করে নিয়ে রান্নার দিকে চলে এসেছি। আগে ভাবছি ভাতটা বসিয়ে দেবো, এবার ভাত বসিয়ে দিয়ে নিয়ে চুল আঁচড়াবো। তো চুল আঁচড়াবো কি, দেখো ভাত বসিয়ে নিয়ে দেখছি পাশের কড়াতে সকালে যে ঘুগনিটা করেছিলাম জলখাবারে, সেই ঘুগনিটা ওই কড়াতে করেই ধরা আছে, ওটা ঢেলে রাখা হয়নি, মানে সময় আমি কুলোতে পারিনি। তো সেটা ঢেলে রেখে দিলাম, কড়াইটা ধুয়েও রাখলাম। আর এদিকে দেখো একটুখানি একদিকে ভাত বসিয়েছি, তারপর মনে পড়ে গেলো এই যে ডালটা তো সেদ্ধ করতে বসানো না, সেই আজকে বিউলির ডাল করবো, সেই বিউলির ডালটা দেখো নিলাম, নিয়ে ধুয়ে নিয়ে একটু নুন দেবো, নুন দিয়ে নিয়ে সেদ্ধ বসাবো। তাহলে কি হয় বলো তো, বিউলির ডালটা না খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আমি একেবারেই নুনটা দিয়ে নিলাম, যাতে পরে আর নুনটা দিতে না হয়, এই পরিমাণ করে আর কি আন্দাজ করে দিয়ে দিলাম। তো ভাত আর ডালটা ততক্ষণ হতে থাক, আমি চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর নেব, তারপরে আবার রান্নার জোগাড় করে নেব। তো এই যে চুল আঁচড়ে সিঁদুর নিয়ে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। ওদিকে পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন পেস্ট করব টমেটো দিয়ে, সেগুলো সব আর কি রেডি করে নিয়েছি। এদিকে এই যে পোস্ত করব, আলু পোস্ত করব আজকে না ইচ্ছা আছে আলু পোস্তটা আমার মা যেমন করতো সেইভাবে করব। তো চলো সব রেডি করে নিয়েছি। এইবার সবার প্রথম আগে কি করবো বলো তো, মুসুরির ডালটা ভিজে গেছে, সেটা আগে বেটে নেবো, কারণ লাইট অফের একটা ব্যাপার আছে, যদি লাইট অফ হয়ে যায় এটা আমায় শিলে পিষতে হবে। তো এই যে মুসুরির ডালটা আগে বেটে নিই, এর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আমি আর কি বেটে নিচ্ছি। তো আমি মুসুরির ডাল বলো বা আদা রসুনের পেস্ট, এটা না হয় আমাকে এখানে মিক্সিতেই বাটতে পারবো, কিন্তু বাদ বাকি যে পোস্তটা ওটা তো খুব অল্প, এটা না এই মিক্সির বাটিতে না বাটা যাবে না, ওটা আমাকে শিলেতেই বাটতে হবে, এই একটা সমস্যা। তো দেখো এই যে ডালটা বাটা হয়ে গেছে,
এবার আদা রসুনের পেস্টটা আমি বেটে নিয়েছি, যেটা ওই বড়ার ঝাল করার একটু ইচ্ছা আছে। বড়া তৈরি করে মুসুর ডালের বড়াটা ভেজে নিয়ে যে ঝাল হয় না, সেই ঝাল করবো বলে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটাও বেটে নিলাম। একেবারে সব বাটি মানে সব গুছিয়ে নিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি দেখবে হয়ে যায়। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হচ্ছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এবার সবার আগে বড়াটা ভাবছি ভেজে নেবো, ভেজে নিয়ে বাকি এক এক করে সমস্ত রান্না করে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, এই বৃহস্পতিবার কাজ সারতে না অনেকটা বেলা হয়ে যায় গো। তো দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি, ঝাল ঝাল যেন হয়, সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এই যে এবার এক এক করে বড়াগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওদিকে মনে হচ্ছে ভাতটাও হয়ে গেছে, ভাতটা দেখবো। আর এই বড়া ভাজতে ভাজতে না আমি দেখি পোস্তটাও ভাবছি বেটে নেবো, যেহেতু শিলে বাটতে হবে সেই জন্য একটু সময় ধরে। তো চলো ভাতটা দেখছি আর একটু হবে, তো এগুলো হতে তো ঝট করে পোস্তটা বেটে নিই। তো দেখো ওদিকে আমার পোস্তটাও বেটে নিয়েছি, আর এই যে বড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো বড়া ভেজে নিয়ে দেখছি যে আমার তেলটা একটু কড়াইয়ে কমে গেছে, তো ভাবলাম বড়ার ঝালটাই না হয় আগে বসিয়ে দিই, তারপর এক এক করে আরও ডাল সাতলানো আছে, পোস্ত রেডি করবো, আলু পোস্তটা করবো, সেগুলো তো সব আছেই। তো এই যে বড়ার ঝালের সব মশলা দিয়ে দিলাম। তারপরে বড়ার ঝাল করে নিয়ে দেখো এই যে এদিকে পোস্তর জন্য আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার আলুগুলো পোস্ত ছেড়ে দেবো, একটু ভাজা করব। আর আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করব, তো সেই জন্য এই আলুটার সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো, একটু ভাজা আর কি হয়ে যাবে। আর আমি পোস্ততে যেহেতু অল্প একটু নুন দিয়ে বেটেছি, তাহলে পোস্তটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়, সেই জন্য এখন অল্প আর একটু নুন দেবো। তো এই যে দেখো এটা একটু ভাজা করে নিয়ে একটু টমেটো পেস্ট করেছি এই আলু পোস্ততে দেবো। এটা দিলে না একটু বেশ টক ফ্লেভারের হয়, পোস্তটা খেতে না খুব ভালো হয়, তোমরা কখনো দিয়ে খেয়ে দেখো, খুব ভালো খেতে হয়। তো দেখো আলু আর পেঁয়াজটা ভাজা করার পর যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি টমেটোর সাথে আলু আর পেঁয়াজটা। তারপরে এই যে পোস্তটা দিয়ে দিলাম, পোস্তর মধ্যে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম, কারণ পোস্ত দেখবে একটু ঝাল খেতে না ভালো লাগে। তো চলো পোস্তটা আর জল দেবো না, এটা হোক। এই যে দেখো পোস্ত একদম আমার রেডি। আর নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, এরকম করে না আমার মা করতো, কি ভালো যে খেতে হতো, যে কি বলবো। তো চলো আজকে রান্নাগুলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত দেখতেই পাচ্ছ, এদিকে কটা বড়া ভাজা তুলে রেখেছি, মুসুর ডালের বড়া ভাজা, দেখতে কি ভালো হয়েছে, দেখা খুব মুচমুচে হয়েছে। আর এই যে বিউলির ডাল, আর বিউলির ডালটাও ভালো হয়েছিল খেতে আজকে। আর এই যে আলু পোস্ত একদম মায়ের মতন তৈরি করেছি, খেতে খুব স্বাদ হয়েছিল, জানো তো খুব ভালো খেতে হয়েছিল আজকে। আর আলু পোস্তটা যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আর এদিকে হচ্ছে বড়ার ঝাল। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, বড়বাবুও চলে এসেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।